গতকাল দিবাগত রাতে দুইটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একজন মানসিক বিকৃত একজন লোককে পিটিয়ে একদল শিক্ষার্থী হত্যা করেছে, এবং একই সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতাকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে যে হত্যা করেছে, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই আহ্বান সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত 16 থেকে 17 বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছেন, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে 5 আগস্টের পরে আমরা যে সময়কাল আমরা দেখছি, সেটি কিছুটা বিশৃঙ্খল অবস্থা এবং প্রশাসনিক যে ব্যর্থতা, আমরা সেটির একটি পদ্ধতিগত ত্রুটি আমরা দেখছি। সেটি গতকাল আমরা সবিস্তারে অবলোকন করেছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেটি গভীরভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।